বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো এখন আমি রান্না করছি, আর রান্না সকালবেলা বমি মিষ্টি বানালো আর চা বানিয়েছিলাম, ডিম সেদ্ধ করেছি, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন আমি মাছের ঝোল করব। তো কি মাছ রেখেছি বলো তো? ভোলা মাছ রেখেছি, তো ভোলা মাছ দিয়ে মাছের ঝোল করব। আর কাজ বাজ হয়ে গেছে টুকিটাকি। লোনা আবার জামা কাপড় ভিজালো, এক গাবলা ওর জামা কাপড়গুলো, তো ওইগুলো ধুয়ে দেবে। আমারও বিছানার চাদর মতো সব নোংরা হয়েছে, তো সেগুলো ধোবো। তো আজকে আর ধোবো না, আমি কালকে ধোবো। আজকে দেখি কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে, তো সেখানে যাই নাকি, তো গেলে পরে তখন তো বলবোই যে যাচ্ছি। আর এখন রান্না করছি, মাছ রেখেছিলাম, ভাতগুলো হয়ে গেছে, মাছগুলো কেটে নিয়ে আসলাম, তো মাছগুলো রান্না করব। আর হচ্ছে তোমার বাসনপত্রগুলো রয়েছে, তো সেগুলো মেজে নেব। তো চলো রান্না করে কি দেখাচ্ছি, চলো একবার দেখাই। ভোলা মাছগুলো রেখেছি, তো এইগুলো রান্না করব। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। কি করতে মামা বাড়ি যাবা? কি করতে? আমার বাবার সঙ্গে তা বলছে মামা বাড়ি যাবো একটু। আমি বলছি কি করতে? বলছে আমার বাবার সঙ্গে দেখা করতে যাবে। ঠিক আছে, যাও দেখা করে আসো বাবার সঙ্গে। বাড়ি যাবা না আজকে? না। কবে যাবা? ওই যাওয়ার পরে পরশু দিনকে যাব। পিসি বাড়ি যেতে চেয়েছিল আজকে, তো আজকে পিসি বাড়ি যাবে না, কারণ ওর বই খাতা জমা দিতে হবে স্কুলে, এর জন্য। তো চলো আমি পটাপট রান্না করে নিই। আমার কড়াইটা খেতে গেছে, ভাত নামিয়ে নিয়েছে, এখন শুধু মাছের ঝোলটা করব, আর কি করব জানি না। ঠিক আছে, তো চলো করে নিই। তারপরে বন্ধুরা রান্না করেছি অনেকক্ষণ আগেই, রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। তো তারপরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে কি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের এখনও হয়নি। তো স্নান দিনান করে রেডি হয়ে গেছে একদম। আমি দেখো ফিট বাবু সেজে গেছি। আর এদিকে লোনা আবার সেই বিছানাগুলো গুছাচ্ছে, কারণ বিছানার চাদর এগুলো ধুয়ে দিয়েছিল, জামা কাপড় সব তুলে এগুলো পরিষ্কার করে ও আবার বিছিয়ে নিচ্ছে, কারণ এই বিছানায়ও থাকে, তো এর জন্য গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। ওরটা আমাকে ধুতে দেয় না, নিজেই ধুয়ে নেয়। তো আগে আমি ধুয়ে দিতাম, এখন নিজেই ধুয়ে নেয়। তো জামা কাপড়গুলো সব এগুলো ভিজা রয়েছে, এর জন্য মেলা রয়েছে। আর আমি এখন দেখি ভাত খাবো। তো সকালবেলা তো ভাত খেয়েছি, আর দুপুরের খাওয়া এখন হয়নি। তো ভাবছি হালকা পাতলা একটু খেয়ে নেবো, খিদে খিদে লাগছে, স্নান করে এসছি তো একটু খিদে খিদে লাগছে। তো দেখি কিছু খেয়ে নেবো। আর চলো দেখি বাইরে সব কি করছে দেখি। জেলি খাচ্ছে দেখো, আমি এই বছর জীবনে জেলি খাই। তুই জেলি খাসনি, তুই তো অন্য কিছু খাইছিস। দাও আমাকে একটু, আমাকে দাও একটু, দাও দাও, মুখ সরাই নেয়। রান্না করছে আমার বুড়ো। কি হয়েছে দিদি, মারছে তোমাকে? দিদি মেরেছে তোমাকে? আমার বুড়ো কান্না করছে। ও এরকম এরকম জোরে মারলা তুমি আমাকে? বুড়োকে ওর মা রেখে চলে গেছে, এর জন্য কান্না করছে আমার বুড়োটা। আমরা একটু রাস্তায় হাঁটু হাঁটু করছি বুড়োটাকে নিয়ে, তাই না? ওই যে কুকুর কি করে, এই কুকুর তুই ব্যায়াম করছিস? ও বাবা, ও বাবা, কি করছে? बाजार से क्या लेके आया? क्या लेके आया? पेड़ पेड़ पेड़। ভূমি বাজারের থেকে এটাকে কি বলে? ব্রকলি। বকলি, বকলি, ব্রকলি। তো এটা নিয়ে এসছে। আর দেখো লোনা দেখো কম্বলের ভিতরে ঢুকে গেছে, কি ঠান্ডা দিয়েছে বাবারে বাবা। আর আমি ভাত চাপিয়ে দিয়েছি, এখন রাত হয়ে গেছে তো। আমলকি চাটনি বানাবে না, জেঠিমাদের বানাইছে। তো আমি কয়টা ভাত বসিয়ে দিলাম, আর দেখি কিছু একটা করে নেবো, তরকারি সবজি মবজি
খেতে দেবো, ভাত বসিয়েছি তো, ভাতটা হবে তারপরে তো দেবো। তাহলে ভাত খাবো না আমি। কার কখন কি বিপদ হবে বলা যায় না বন্ধুরা, তো সাবধানে থেকো সবাই, সুস্থ থাকো। আমি কালকে ভীষণ একটা অঘটন ঘটিয়ে নিয়েছি, পাটা কেটে নিয়েছি, সেই বটিতে, সবজি কাটার বটিতে পাটা কেটে নিয়েছি। পাটা কেটে অনেকটা কেটে গেছে, তো কোনো কাজই করতে পারছি না। আমার মেয়ে, বড় মেয়ে সব কাজই করছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। সে কালকে মাছ নিয়ে আসছে বাজারের থেকে, সেই মাছগুলো ধুলো, বাসনপত্র ছিল সেইগুলো ধুলো। ডাক্তারে বলেছে জল লাগাতে মানা করেছে, এর জন্য আর কোনো কিছুই করতে পারছি না। আর আমি চলতেই পারছি না, চটিও পড়তে পারছি না, এত অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এইটুকুই আশা কামনা করব যে সবাই ভালো থাকো, ভালো সাবধানে কাজ করো। আমার সাবধানের জন্য আমার এত বড় একটা ঘটনা ঘটলো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থেকো। এত বড় একটা ঘটনা হয়েছে, না বলে আর থাকতে পারলাম না, এর জন্য বললাম যে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মানে বসে বসেই আছি এখন আমি। কালকে রাত্রিরে কেটেছে, তারপর ওষুধ নিয়ে আসছি, ব্যান্ডেজ করে দিয়েছে। তো এতটা কেটেছে না, মনে হয় সেলাই করলে পরে ভালো হতো, তো সেলাই তো করেনি, শুধু ব্যান্ডেজ করে দিয়েছে আর ওষুধ লাগিয়ে দিয়েছে, অনেকটা কেটেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন এই ভিডিওটা এই পর্যন্তই করছি, দেখতে থাকো।